আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মধ্যে অধিকাংশ পীর যে আয়াতটি দিয়ে দলিল পেশ করে, আসুন এই আয়াতটি শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা আল মাইদা ৫ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, তার নৈকট্য লাভের পথ অনুসন্ধান করো। এই পর্যন্ত বলে বুঝাতে চায় যে তোমরা পীরের কাছে মুরিদ হও, মুরিদ হইলে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। ঠিক আছে, মেনে নিলাম ১ মিনিটের জন্য, কিন্তু অতি দুঃখের বিষয় এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষাংশে কি বলেছেন এইটা অধিকাংশ পীরেই বলে না। আয়াতটি হলো ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখানে আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে নফসের জিহাদ বড় জিহাদ, নফসের জিহাদ তো সবাই করে, এটা বুঝাতে পারবেন না, কারণ ফি সাবিলিল্লাহ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে দিয়েছেন। এরপরে কি লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। যে আল্লাহকে ভয় করলে, আল্লাহর নৈকট্য লাভের পথ অনুসন্ধান করলে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে সফল কাম হওয়া যাবে। এই তিনটার কোনো একটা বাদ দিলে সফল কাম হওয়া যাবে না। এখন আমার প্রশ্ন হলো, বা আমি যে মেসেজটি আপনাদেরকে দিতে চাচ্ছি, যে সকল পীর ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ করে তাদের কাছে আপনারা হাজারো বার মুরিদ হবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো পীর যে আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো পর্যন্ত বলেই বলে যে তোমরা মুরিদ হও, তাদের কাছে মুরিদ হওয়া যাবে না। কারণ এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ বলেছেন যে আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন মাজিদকে আমাদের নিজেদের মতো না, কোরআন মাজিদকে সাহাবা আজমাইনগণ যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।